আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে আপনি জানেন এমিরাটসের যে ফ্লাইটটা যখনই ঢাকায় টাচ করলো তখনই আমরা সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন। উনি খুবই ডিপলি শকড হয়েছেন, স্যাডেন্ড হয়েছেন এবং উনি তখনই আমাদেরকে বললেন যে এটা উনি নেমে বললেন যে আমি এখনই হাসপাতালে যাব এবং ওইখান থেকে উনি আমরা কোনো প্রস্তুতি ছাড়াই কোনো ধরনের কোনো ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি। আপনারা দেখেছেন স্যার খুব শকড হয়েছেন। তো উনি ওনার একটা কন্ডোলেন্স মেসেজ একটু পরেই এখনই আমরা দিচ্ছি। এখন উনি ওনার বিদেহী আত্মার মাগফিরাত চেয়েছেন এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, ফ্যামিলি মেম্বারদের সাথে। আপনারা জানেন হাসান আরিফ বাংলাদেশের লিগ্যাল প্রফেশনের একজন মহিরুহু ছিলেন। বাংলাদেশের অনেক লিগ্যাল অ্যাক্টিভিজম যেগুলো আপনি ডিসেন্টিং ভয়েসগুলো বা ডিসিডেন্টদেরকে উনি ডিফেন্ড করেছেন। বাংলাদেশের মার্জিনালাইজ কমিউনিটির সাথে উনি দাঁড়িয়েছেন। ওনার এদের লিগ্যাল অ্যাক্টিভিজমের ওনার যে ল প্রফেশনের ওনার যে মানুষের প্রতি যে দরদ, এটা অনেক পুরনো এবং এটা উনি অনেক বছর ধরে করছেন। তো এখন এমনও আছে যে উনি অনেকের মামলা লড়ে দিয়েছেন উইদাউট এনি ফিস এবং উনি খুবই ডিপলি কমিটেড সোশ্যাল ওয়ার্কার ছিলেন। অনেক কজে ওনার ইনভলভমেন্ট ছিল। আর আমি বলতে পারি যে গত 4 মাস এই ইন্টারিম গভর্নমেন্টে উনি ছিলেন একজন আমি ক্যাবিনেট মিটিংগুলো দেখেছি, উনি প্রত্যেকটা ডিবেটে খুবই পার্টিসিপেট করতেন, প্রত্যেক বিষয়ে ওনার সুচিন্তিত মতামত উনি দিতেন। উনি ওয়াজ এ রক ইন দ্য ক্যাবিনেট আমি বলবো। ওনার এই মৃত্যুতে আসলে অন্তর্বর্তী সরকারের কি ক্ষতি হলো এটা নিয়ে তো ওনারা বলছেন অবশ্যই যে কোনো ওনার মতো উনি আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনার যে এক্সপিরিয়েন্স, ওনার চলে যাওয়া তো এখানে ওইটা পূরণ হওয়াটা তো খুবই টাফ, ঠিক না? তো সেই জন্য আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত চাই এবং অবশ্যই আমরা সবাই আশা করব যে উনি যে কাজগুলো রেখে গেছেন সেটা যাতে আমরা সবাই মিলে কমপ্লিট করতে পারি। প্রধান উপদেষ্টা আমি বললাম তো ওনার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলেছেন, তাদেরকে কন্ডোলেন্স জানিয়েছেন। ওনার একটা মেসেজ এখনই আমরা বোধহয় অলরেডি দিয়েছি, আপনারা দেখবেন। আর উনি তো এছাড়া যা ফাংশনারি ইয়েদেরকে বলেছেন যে অন্যান্য অ্যাডভাইজাররা সবাই ওনার জানাজায় যাবেন। কালকে ওনার হবে। থ্যাংক ইউ।